সুপ্রভাতের শুভেচ্ছা বন্ধুরা। রোজকার মতো আজকেও চলে এসেছি। আজকে দেখো কত স্পেশাল সব রান্না হয়েছে আজকে, নতুন নতুন। প্রথমত এইটা দেখো, এইটার আমি এক জায়গা থেকে শিখেছি রান্নাটা। অনেক আগে ছোটোবেলায় খেয়েছিলাম, আবার আমি মনে ছিল না, দেখতে পেলাম। এইটা হচ্ছে কি নাম দো, স্পেশাল বাঁধাকপি। হ্যাঁ, এটা স্পেশাল বাঁধাকপি ওরা বলছে, একটা তো নিশ্চয়ই নাম আছে, জানি না। এটা হচ্ছে সর্ষে না কি না, পোস্ত সাদা তিল দিয়ে এটা করা হয়েছে। কাজু থাকলে কাজু বাটা দিয়েও করে, ঘি গরম মশলাও দেওয়া হয়েছে শেষে। এটা হয়েছে দেখো, দারুণ খেতে হবে, খুব সুন্দর। গোটা বাঁধাকপিটা 4 ভাগ করা হয়েছে। 4 ভাগ করে এরকমভাবে দড়ি সুতো দিয়ে বেঁধে তাকে জাস্ট হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে তারপরে এটাকে ভাজা হয়েছে। ভাজার পর এই রান্নাটা হয়েছে। এই হচ্ছে রেসিপি, ঠিক আছে। কাজু আর এ দিয়ে, চালমগজ, পোস্ত এইসব দিয়ে করা হয়, আর একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামানো হবে। একদম স্পেশাল রান্না। এটা তোমরা করে খাবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। আচ্ছা গেল। এইটা দেখো মান বাটা, এই দিয়ে নারকোল দিয়ে আর মান দিয়ে বেটে তাতে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বেটেছে, কাঁচা তেল দিয়েছে, সর্ষের তেল, আর একটু রেখে দেওয়া হয়েছে। ওটা আবার কালকে রান্না করা হবে, মানে নাড়া হবে, নেড়ে করা হবে। দুরকমভাবেই খাওয়া যায় কাঁচা এই মানটা। এইটা আজকে এইভাবে খাওয়া হচ্ছে। এইটা হচ্ছে সেই সেদিনকে সিলভার কাপ মাছটা ছিল, ওইটাকে একটু ঝাল ঝাল করে বানানো হয়েছে। হ্যাঁ, ঝাল ঝাল করে করা হয়েছে। মাছটা এবার শেষ করতে হবে, এই শীতকাল ভর আর মাছ খেতে ইচ্ছে করছে না। যাই হোক, এটাকে শেষ করবো বলে এরমভাবেই করা হয়েছে। আর এটা আমড়ার টক, কালকে করা হয়েছিল সেই আমড়ার টকটা, সেটাই খাবো আজকে। এই ভাত। ও আবার কি একটা আলু সেদ্ধ এসে গেল কোত্থেকে, রে বাবা! তাহলে আজকেও আবার 1, 2, 3, 4, 5টা, আজকেও 5 পদ। দেখেছো, এই 5 পদ ছাড়া আমার খাওয়া হয় না। কিন্তু এই দুটো হচ্ছে স্পেশাল। এই বাঁধাকপিটা বানিয়েছে, এটা স্পেশাল। মানটাও হচ্ছে অনেক দিন বাদে খাবো, মান বাটা, এটাও আজকে স্পেশাল। এই দুটো দিয়ে আজকে খাওয়া হবে, খুব সুন্দর খাবো। যাই হোক, ভাতটা একেবারে গরম গরম নামিয়েছে আজকে, পুরো গরম ভাত, ধোয়া উঠছে এখনো। কারণ মান বাটাটা গরম গরম ভাত ছাড়া ভালো লাগবে না, ওই জন্য একদম গরম ভাত করা হয়েছে, তাই দিয়ে খাবো আমরা, ঠিক আছে। এই আলু সিদ্ধটা এতটা খাবো না, ঠিক আছে। কত কি নিয়েছে উল্টো পাল্টা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক উল্টো পাল্টা, অনেক প্রচুর রান্না হয়ে গেছে, কখন শেষ করবো আমি জানি না। খেতে থাকি, প্রথমে একটু এটা দিয়েই খাই, দেখি। এর মধ্যেই মান বাটাটা নিয়ে নিই, ভালো লাগবে। হ্যাঁ, আলু সেদ্ধের মধ্যে মান বাটা খেয়ে দেখি কেমন হয়েছে। মেয়ে করেছে, হেভি হয়েছে। একটু খেয়ে দেখিস নাকি? খাই দেখি। খাও, তুমি খেতে ভালোবাসো। হ্যাঁ, আমি তো সর্বভুক, যা দেবে তাই যাবে অঙ্গে। আমি খেতে অনেক খাই না হয়তো, কিন্তু ভ্যারাইটিস খেতে আমি খুব পছন্দ করি। আমি বেশি খাই না, কিন্তু নানান রকম রান্না ভালোবাসি। সত্যি সুন্দর হয়েছে। মান বাটাটা একটুখানি সামান্য মুখে দিয়ে দেখিস, খুব সুন্দর, দারুণ খেতে হয়েছে, সত্যি ভালো হয়েছে। বাহ, দারুণ খেতে লাগছে। এই আমাদের খাওয়া দাওয়া। বলো কেমন রান্না বান্না হয়েছে, দেখে ভালো লাগছে তো? নতুন রান্না দুটো তোমরা করে খাবে। বাঁধাকপিটা তো করবে। দেখেছো কিরকম ভাবে? হ্যাঁ, দেখানো যায়। এই দেখা, এই দেখো গোটা একটা বাঁধাকপিকে, এই দেখো, দেখেছো কিরকম ভাবে কাটা না? দেখো, এটাকে দড়ি সুতো দিয়ে বাঁধা হয়েছিল, বাঁধাটা খুলে ফেলা হয়েছে, এরপরে ভাজার পর, রান্নার পরে কি সুন্দর পাট করা হয়েছে, দেখেছো কেমন নরম।
ও মাখন মনে হচ্ছে, একদম মাখনের মতন নরম। এতটা কে খায় বলো তো? বিকেলে খেয়ে যাবে, দারুণ, একদম মাখনের মতন খেতে। গরম ভাত হলে তবে ভালো লাগতো। ভাতটা তো আমার গরম একেবারে, দারুণ খেয়ে এরম খাবে, খুব সুন্দর, সত্যি ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। এগুলো সব শুকনো ভাতের সাথে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। মান বাটার তো আমি খুব ভালো খাচ্ছি, অনেক দিন বাদে মান বাটা খাচ্ছি। মান বাটারটা টেস্ট আছে, মানটা ভালো, ফুট করে না একটু গলা চুপ হয়নি। নারকোলটা দেওয়াতে এত টেস্ট হয়েছে, দারুণ খেতে লাগছে। নারকোল দিয়েই বানায় যদিও, দারুণ খেতে হয়েছে। বাহ, আজকে সব কটা রান্না দারুণ হয়েছে। আজকে শুভ বুধবার, ভালো ভালো খাওয়ার জন্য নতুন নতুন রান্না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে খাওয়া দাওয়া আরম্ভ করলাম। এ তো অনেকটাই খেয়ে ফেলেছি আমি। নিরামিষ পদ হলে আস্তে আস্তে খাই, ভালোবাসে না তাই না? হ্যাঁ সেটাই, মাছ এখন আর ভালো লাগছে না। শীতকাল ভর প্রচুর আনাজ, এইগুলো খেতে খেতেই আমাদের দিন চলে। আর এখন বেগুন উঠছে, ভালো ভালো বেগুন, নরম নরম, রোজ বেগুন পোড়া এদের তো হচ্ছে, রোজ আমরা খাচ্ছি না বেগুন পোড়া। একটু ধনেপাতা দিয়ে, তেল দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখা। ও এখন বেগুন ভর্তা এখন খাবো, কত রকম কি খাবো। শীতকালে মাছ কি হবে, এখন প্রচুর রকমের আনাজ, নানান রকম করে, নিরামিষ আমিষ সব রকম করে খাওয়া যাবে। চিংড়ি মাছ একটু এতে দিলাম, ওতে দিলাম, কত রকমের আনাজ উঠেছে। চিংড়ি মাছটা ঠিক আছে, চলে যায়, হ্যাঁ চলে যায়, কিন্তু অন্য মাছগুলো যেন আর মুখে রুচছে না, ভালো লাগছে না আর খেতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আজকে এখানে শেষ করছি ভিডিওটা। আবার নতুন ভিডিওর সঙ্গে আবার বিকেলে কিংবা কালকে দেখা হবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের খাবারটা দেখো, যদি ভালো লাগে দেখে তাহলে একটু লাইক দিও। ঠিক আছে, যদি মনে হয় যে না একটা নতুন আমাদের রান্না শেখালো বা দেখাচ্ছে, তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক দেবে। কেমন? টাটা, ছাড়ছি।